আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম সেই রেল লাইনে, যে রেল লাইন থেকে এই জায়গার নাম রেল লাইন নেই তো, তাহলে লেক পার পাশে আছে। আমি বসে আছি রেল লাইনে। এই রেল লাইনের রেল স্টেশন থেকে যে শিল্পীর জন্ম, সেই শিল্পীকে নিয়ে সেই সুমাইয়া কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। দিনকাল ভালো যাচ্ছে? হ্যাঁ। এই যে তুমি ধরো আগে স্টেশনে গান গাইতে, হ্যাঁ। এখন স্টুডিওতে গান গাও। হ্যাঁ, এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে গেছো, তোমার অনুভূতি কি? অনেক ভালো। অনেক ভালো। যাই হোক, অনুভূতি আমরা অনেকবার জেনেছি, দর্শকও জেনেছে। তোমার মুখ থেকে এবার গান শোনো। ওকে। তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা, হ্যাঁ। তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। ঠিক। নিশিরাতে কোন যৌবনে আসবে কি শ্যাম কালার, তুমি কার লাগিয়া হ্যাঁ। তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। ঘরে আমার মন বসে না, মন যে হয় উদাসী, দেখা হলে বইল তারে করতে চরণ দাসী রে, করতে চরণ দাসী। সে যে ইচ্ছে করে রাত দুপুরে বাড়াই মনের জালার, তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা, তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। বাহ। তো প্রিয় দর্শক, এই গানটা আপনাদের কাছে কেমন লাগছে? মানে আমি আস্তে আস্তে কি লেগে জানেন, অনেক কষ্ট করে এই গরম রেলিং উপর বেরিয়েছি, তো মানে আমার কাছে এত গরম লাগতেছে, শুধু ভিডিও লেগে কথা কইতে পারতেছি না। ঠিক না? তোর গরম লাগতেছে, ওরও গরম লাগতেছে। তো বিষয়টা আমরা আর বয়ে থাকতে সম্ভব না, ঠিক আছে? অতএব আমরা দাঁড়াই, ঠিক আছে? বাবা পুরো গরম হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু মিলে ভিডিওটা শেয়ার করুন।